পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা হাসপাতালের ছবি দেখুন একবার, কিভাবে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে। ইমার্জেন্সি বিভাগ, তাও জল থই থই। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুকান্ত, এটা কি ফি বর্ষার চেনা ছবি, নাকি এবারই দেখা যাচ্ছে বৃষ্টি হয়তো এতটাই বেশি হয়েছে যার জন্য হাসপাতাল চত্বরে এভাবে জল ঢুকে গেছে? একদমই দেখো অতনুদয়, এই ছবি ঘাটালের চিরাচরিত, কারণ ঘাটাল মানেই বন্যা, কিন্তু এটা বন্যা নয়। ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, আর সেই হাসপাতাল চত্বর হাঁটু সমান জল পেরিয়ে রুগীর আত্মীয় এবং স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা যাতায়াত করছেন। মানে এক কথায় চরম দুর্ভোগে পড়েছেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী থেকে চিকিৎসক এবং রুগী এবং রুগীর আত্মীয়রা। কারণ কি না, বেহাল নিকাশি ব্যবস্থা। মাঝে মধ্যে এইরকম বৃষ্টি হলেই জল জমে তাদেরকে চরম সমস্যায় পড়তে হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করছে রোগীর আত্মীয়রা, তাদের দাবি যে জল পেরিয়ে যেতে তাদের সমস্যা হচ্ছে। বেলা গড়িয়েছে, এখন 12টা প্রায় পেরিয়ে গেছে, 1টা বাজতে চললো, কিন্তু এখনো আমি সেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছি। নামানো যায় কিনা, কিভাবে নামানো যায় নজরে থাকবে। ধন্যবাদ সুকান্ত। রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে, 1 হাঁটু জল পেরিয়ে আমাকে যাতায়াত করতে হচ্ছে। সরকারি হাসপাতাল তো এটা? সরকারি হাসপাতাল এটা। হাঁটু সমান জল? হাঁটু সমান জল, এখানে খুবই খারাপ পরিস্থিতি। সাধারণ মানুষ যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে? এখানে গাড়ি আসছে না, এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেশেন্ট। হাসপাতালের অবস্থা খুবই খারাপ। এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছে, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরিয়ে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। হাঁটু সমান জল।